হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডিওয়াক। আমাদের সবারই স্কুল বা কলেজে লাইব্রেরি তো সবাই দেখেছি। সেই লাইব্রেরিতে একজন স্যার বা ম্যাম কাজও করেন। অনেকেরই মনে হয় যে ওনারা এই জবটা পেলেন কিভাবে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তুমি যদি কোনো স্কুল বা কলেজের লাইব্রেরিয়ান হতে চাও তাহলে কিভাবে হবে, তার জন্য কি পড়াশোনা করতে হবে এবং কিভাবেই বা তোমরা সেই জবটা পাবে। তো চলো এবার ভিডিও স্টার্ট করি। যে কোনো স্কুল বা কলেজের লাইব্রেরিয়ান হতে গেলে শিক্ষাগত যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি কোনো স্কুলের লাইব্রেরিয়ান হতে চাও তাহলে তোমাকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, প্লাস তোমাকে ডিপ্লোমা করতে হবে ইন ব্যাচেলার সায়েন্স, অথবা তুমি ব্যাচেলার ডিগ্রিটাই লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের ওপর করতে পারো, যেটাকে আমরা বলি ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। তাহলে তোমার আলাদা করে অন্য কোনো গ্র্যাজুয়েশন করতে লাগবে না। অর্থাৎ বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম, যদি তুমি নর্মাল বিএ, বিএসসি বা বিকম পাস হয়ে থাকো এবং তারপরে তুমি যদি লাইব্রেরিয়ান হতে চাও তাহলে একটা ডিপ্লোমা করে নিলেই হয়ে যাবে, অথবা প্রথম থেকেই ক্লাস 12-এর পরেই যদি তোমার মনে হয় যে না তুমি স্কুল বা কলেজের লাইব্রেরিয়ান হবে তাহলে প্রথম একদম ব্যাচেলার ডিগ্রিটাই তুমি লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের উপর করতে পারো। এবার আসছি, তুমি যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান হতে চাও তাহলে তোমাকে কি কোয়ালিফিকেশন রাখতে হবে। সবার প্রথমে ব্যাচেলার কমপ্লিট তো করতেই হবে, সেটা যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, এবং তোমাকে মাস্টার্স করতে হবে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সের উপর। এর পাশাপাশি তোমাকে ইউজিসি নেট অথবা স্লেট পরীক্ষাতেও পাস করতে হবে, তবেই তুমি যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে লাইব্রেরিয়ান হওয়ার জন্য এলিজিবল হবে। এবার আসছি, লাইব্রেরিয়ান হতে চাইলে তোমার মধ্যে কি কি স্কিল থাকতে হবে। দেখো, এখানে কিছু কিছু স্কিল তোমার দরকার, যেমন বই এবং বিভিন্ন তথ্যকে তুমি কিভাবে সংগঠন করবে তার দক্ষতা। তার পাশাপাশি কম্পিউটার এবং ডিজিটাল ক্যাটালগ কিভাবে ম্যানেজ করে এই বিষয়ে তোমাকে জ্ঞান রাখতে হবে। একজন লাইব্রেরিয়ানের মূলত দায়িত্ব থাকে বই এবং অন্যান্য বিভিন্ন শিক্ষা সামগ্রীগুলোকে ম্যানেজ করা, তাছাড়া স্টুডেন্টদের যেরকম চাহিদা রয়েছে সেই অনুযায়ী তাদেরকে সাহায্য করা। আর এখন তোমরা সবাই জানো সব ক্ষেত্রেই কিন্তু টেকনোলজি প্রবেশ করেছে, তাই সেক্ষেত্রে ডিজিটাল রিসোর্সগুলোকে কিভাবে ম্যানেজ করে সেই বিষয় কিন্তু একজন লাইব্রেরিয়ানকে জানতে হয়। এবার আসছি, তুমি যদি একজন লাইব্রেরিয়ান হও তাহলে তোমার কেরিয়ারের গ্রোথ কীরকম রয়েছে বা তোমার স্যালারি কীরকম হতে পারে। যে কোনো স্কুলে যদি তুমি লাইব্রেরিয়ান হিসেবে জয়েন করো তাহলে সেক্ষেত্রে তোমার স্যালারি হতে পারে 20,000 থেকে 30,000 টাকা, যদিও এটা ভ্যারি করে তুমি কোন স্কুলে জয়েন করছো তার ওপরে। এবং তুমি যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান হও তাহলে তোমার স্যালারি 50,000 টাকা বা তার বেশি হতে পারে। এটাও নির্ভর করছে তুমি কোন ইউনিভার্সিটি বা কোন কলেজে জয়েন করছো। এই পুরো বিষয়টা তোমাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য বললাম। এই ধরনের স্যালারি কিন্তু কোনোটাই ফিক্সড হয় না, এটা পুরোপুরি ভ্যারি করছে তুমি কোন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে জয়েন করছো তার উপর। এবং এই ধরনের স্কুল বা কলেজের লাইব্রেরিয়ানের থেকেই তুমি পরবর্তীকালে সিনিয়র লাইব্রেরিয়ান, রিসার্চ লাইব্রেরিয়ান বা লাইব্রেরি ম্যানেজারও হতে পারবে। লাইব্রেরিয়ান হওয়া মানে যে সারাদিন বইকে ম্যানেজ করা তা কিন্তু নয়। তুমি যদি বই পড়তে ভালোবাসো তাহলে আমার মনে হয় এই জবটা তোমার জন্য একদম পারফেক্ট। তুমি সারা দিন বইয়ের মধ্যে থাকতে পারবে এবং বিভিন্ন বইকে নিজের মতো করে পড়তেও পারবে। তাই তোমরা কারা কারা লাইব্রেরিয়ান হতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।